তাহলে স্ক্যান্ডিয়ামের সর্বশেষ ইলেকট্রনটি 4p-তে যায় কেন? উত্তর দিতে পারবা? দেখো, যারা করো নাই তারা দেখো, এস এর এখানে এস এর মান 0, পির মান 1, ডি এর মান 2, এফ এর মান 3। তো এন প্লাস এল এর মান হিসাব করতে হয়। কোনো অরবিটালের যে শক্তি, সেই শক্তিটা বোঝাতে গিয়ে এন প্লাস এল এর মানটা বের করতে হয়। তো এন হলো প্রধান শক্তি স্তর, এল হলো উপশক্তি স্তর। দেখো এখানে 4p, কি 4p, তাহলে 4 প্লাস পি, পির মান কত 1, তাহলে কত হয় 5। অন্যদিকে 3d, কি 3 প্লাস 2 সমান 5। এইবার বলো কোনটাতে আগে যাবে? থ্রি দিতে আগে যাবে, কারণ দুটোই তো আমরা জানি একই। দুটির অরবিটালের শক্তি সমান হলে ইলেকট্রন সর্বপ্রথম অরবিটালে প্রবেশ করে। হ্যাঁ, দুটি মানে সমশক্তি সম্পন্ন অরবিটাল যদি হয়, তাহলে এখানে আমরা যে শক্তি স্তরে আমরা যে মান বের করেছি এন প্লাস এল এর মানে, দুটো যদি সমান হয়ে যায়, তাহলে যেখানে এন এর মান কম আছে মানে প্রথমে পূর্বের কক্ষপথে আগে যাবে, সেই হিসেবে 3D-তে আগে যাবে, পরেছে পরে যাবে। ওকে, এইবার দেখি, লেখো 16 আরে খোদা, এইটা ও এদের শতকরা পরিমাণ যথাক্রমে শতকরা পরিমাণ যথাক্রমে 99.76%, 0.3%, 204% হলে অক্সিজেনের ও এর পারমাণবিক ভর নির্ণয় করো, আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। পারবা? করে ফেলো। 1 মিনিট টাইম হ্যাঁ, ওই তাই। শেষ। হ্যাঁ, নাও, একজন 1 মিনিট সময় নিচ্ছিল। একজনের শেষ হয়ে গেছে আগের থেকে। শেষ हो गया। অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য কি? অরবিট হচ্ছে KLMN, আর হচ্ছে অরবিটাল, আর হচ্ছে SPDF। এই এন অরবিট হচ্ছে প্রধান শক্তি স্তর। ওয়াসিফের পারফরমেন্সে আমি খুশি হচ্ছি। এখন ওয়াসিফ, এটা ভালো বলেছো, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যখনই কোনো কিছু পার্থক্য বলবা, সেই জিনিসটা কি সেটা আগে উল্লেখ করবা, মানে সংজ্ঞা। প্রথমে আগে সংজ্ঞা দিয়ে আগে কমপ্লিট করবা, সেই হিসেবে বলো। কোন পরমাণু বলো।
কোনো পরমাণুর প্রধান শক্তি স্তরকে অরবিট বলে, আর কোনো পরমাণুর উপশক্তি স্তরকে হচ্ছে অরবিটাল বলে। এই অরবিট কথাটা মূলত আসছে বোর পরমাণু যে হাইড্রোজেনের যে পরমাণুর গঠন সংক্রান্ত যে মতবাদটা আছে না, সেখান থেকে আসছে অরবিটটা। আচ্ছা, নিউক্লিয়াসের চারিদিকে একটা বৃত্তাকার কক্ষপথ কল্পনা করা হয়, সেটাই হচ্ছে অরবিট। ঠিক আছে, যেগুলোকে KLMN দ্বারা সূচিত করা হয়। এনের মানে এক হলে প্রথম শক্তি স্তর এরকম। আর অরবিটাল আসছে মূলত কোয়ান্টাম অরবিটাল শব্দটির উৎসই হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। ঠিক আছে, আমি যে তোমাদের শীট দিছিলাম ওইখানে আছে। কোয়ান্টাম বলবিদ্যা অনুসারে দেখা যাচ্ছে ইলেকট্রন সমূহ আসলে যে অবস্থান করে, আমরা বলি যে ইলেকট্রন সমূহ এখানে দুটো অবস্থান করছে, পরবর্তীতে 8টা অবস্থান করছে। তো এখানে আসলে ইলেকট্রনগুলো একটা মেঘের মতো অবস্থান করে, একটা জায়গায় বেশি বেশি করে থাকে, কোথাও থাকে না, আবার কোথাও মেঘের ঘনত্ব আকারে অবস্থান করে। ঠিক আছে, এখন যেগুলোকে আমরা 4s 4p বা 3s 3p এরকম দিয়ে সূচিত করি, এইগুলোই হচ্ছে অরবিটাল। ঠিক আছে, জি। অরবিটালের ধারণাটা লেটেস্ট আর কি কথায়। এখন ডি এর 5টি উপস্তর আছে, লেখো তো কে কে পারো। ডি এর 5টি উপস্তর। লিখছো? এই পেরিছো? আমি বুঝিনি কিন্তু। ডি এর উপস্তর লিখতে বলছি। ও আচ্ছা, উন্ডেন্ডিয়াম স্যার। হ্যাঁ ওই যে DSY ওইটা। এই 5টা, ডির উপস্তর হলো 5টা। লিখছো? জি স্যার। স্যার আচ্ছা বলো, আউটবাউ নীতিটা কি? আউটবাউ আউটবাউ নীতিটা তারপর কি? নীতি অনুসারে ইলেকট্রনের উচ্চ শক্তির ইলেকট্রন সাথে সর্বদা নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে প্রবেশ করে। প্রথমে নিম্ন শক্তি স্তরে এবং পরে উচ্চ শক্তি স্তরে শক্তি প্রবেশ স্তরে করে। প্রবেশ করে। এগুলো সবাইকে পারা লাগবে। এবার একটা বিন্যাস দেবো, সেই বিন্যাসটা করো। ল্যান্থানাম 57, বাড়ির পড়া দেবো কিন্তু সৃজনশীল, বুঝে নিও। MCQ দিয়েছিলাম, আজকে কিন্তু MCQ দেবো। তোমাদের যদি পাঞ্জেরি থাকে, পাঞ্জেরি বুঝলে, পাঞ্জেরির MCQ গুলো জটিল জটিল আছে, ওইগুলো করতে পারো, অনেক কিছু শিখতে পারবে। নেই স্যার। হয়ে গেছে? রাকিব লিখতেছো? আমিনা? জি স্যার। রাকেশ? জি স্যার।
এই এই ঠান্ডা মেয়ে লাগবে, রানী আমি না এদের মতন এরকম ঠান্ডা মেয়ে লাগবে, বুঝলে? বুঝতে নম্র পারছি স্যার, আমি ব্যাপার নম্র ভদ্র। ব্যাপার নেই স্যার, বাপের বলি আছে বহুত। পেরিসো? জি স্যার। কি কি লিখেছো, কেমন লিখেছো? 1s2, 2s2, 2p6, 2p6, 3s2, 3s2, 3p6, 3p6, 3D10, 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 4s2, 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 4p6, 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 4D10, 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 5s2, 5s2, 5s 2, 2, 5p6, 6s2, তারপরে 5p6, 5p6, 6, এরপরে 6s2, এরপরে 3D টা কত হবে তাহলে? 57 কিন্তু। হ্যাঁ স্যার, এরপরে 6s2 না স্যার? 6s2, তারপরে তারপরে কয়টা হলো দেখিনি স্যার আগে। দেখেন তা দেখো নি তাহলে কিরকম বিন্যাস করলে। স্যার 4f1, হুম 6s2 4f1। আমি বলছি 4d10 পর্যন্ত ঠিক আছে, তারপরে কি হবে সেইটা। 5D 1 হবে 4f1 হবে স্যার, ওই যে 5D 1 হবে। 4f1 পরে 1 1 অন 1, 4f আর 1 হওয়ার 5s2 কথা ছিল, 5p6 আর 6 4f 1 হবে না, এই 4f 1 হওয়ার কথা ছিল। ওরা হবে না, না, তো ওই ইলেকট্রনটা করেন তো স্যার। ইলেকট্রন 4f 1 হবে না, হবে হলো কি 5s2, আমরা লিখি 5s2 5p6, ঠিক আছে? এখানে হবে জি স্যার। 5d1, 5d1 হবে, 6s2 হবে, এই হবে। ও 4f হওয়ার কথা ছিল, তা হবে না। ও না হওয়ার কারণ? ওখানে 4f এর মান নির্ণয় করো আর 5dর মানটা হিসাব করো। ও কত? 4f এর মান 7 আর 5d এর মান আছে স্যার, 5d এর মান 6, হুম 4f এর মান 4f এর মান 7। হ্যাঁ, কথা বুঝতে পেরেছো? জি স্যার। আর এই জায়গায় স্যার ওই যে 4D তারপরে 4F তারপরে 5S তারপরে 5PI হয় না? হওয়ার কথা ছিল, তো হবে না। তোর জন্য আমি এই দেখার কথা বলেছি, আমার ছাত্রছাত্রীদের কথা বলে দিছি, বুঝছিস? সত্যি সত্যি ওরা দেখবেনি বলিস। আচ্ছা, তাহলে তাহলে এগুলো কমপ্লিট করবা, তোমাদের বাড়ির কাজ থাকবে হলো এমসিকিউ, বুঝছো? আর জি স্যার। বাকি যে সৃজনশীল রয়েছে সেইগুলো, আর এক্সট্রা যতটুকু করানোর দরকার সেই প্র্যাকটিসগুলো আমি এখানে বসে করাবো, জি স্যার। ঠিক আছে? আচ্ছা জি স্যার। আচ্ছা স্যার।